হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কি। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তো চলো দেরি না করে কিন্তু আমরা আলোচনা শুরু করছি। দেখো প্রথমেই কিন্তু ধারণা দেওয়া রয়েছে, অর্থ এবং ধারণা অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে সেই বিষয়ে কিন্তু দেওয়া রয়েছে। কি রয়েছে এখানে? শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রথাগত পড়াশোনার পাশাপাশি যে সমস্ত শিক্ষামূলক, সৃজনশীল ও আনন্দদায়ক কার্যকলাপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাকে কিন্তু সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়। তাহলে কি শিক্ষার্থীর কিন্তু সার্বিক বিকাশ কিন্তু শিক্ষার প্রধান লক্ষ্য। এই সার্বিক বিকাশ কিন্তু বিভিন্ন শিক্ষার মাধ্যমে ঘটে থাকে। তাহলে কি শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রথাগত পড়াশোনার পাশাপাশি অর্থাৎ বইয়ে যেটা আমরা পড়ছি সেই পড়ার পাশাপাশি কিন্তু যে সমস্ত শিক্ষামূলক, সৃজনশীল কাজ ও আনন্দদায়ক কার্যকলাপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাকে কিন্তু সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়ে থাকে। যেমন আমাদের স্কুলে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কিন্তু নাম দেওয়া হয়, ঠিক আছে? শিক্ষার্থীরা নাম দেয়, কেউ নাচে নাম দেয়, কেউ হচ্ছে গানে নাম দেয়, ঠিক আছে? এখানে দেখো উদাহরণস্বরূপ কি দেওয়া রয়েছে, খেলাধুলা, বিতর্ক সভা, নাটক, তারপরে কি বৃক্ষরোপণ। এই যে সমস্ত কিছু রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু সহ পাঠ্যক্রমিক কার্যাবলীরই অংশ, ঠিক আছে? তাহলে কি শিক্ষামূলক ভ্রমণের কথাও কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ এডুকেশনাল ট্যুরে যদি যাওয়া হয় তাহলে কিন্তু সেটা সহ পাঠ্যক্রমিক কার্যাবলীরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং কি বলেছে, আগে এগুলোকে পাঠ্যক্রম বহির্ভূত অর্থাৎ এক্সট্রা কারিকুলার যে রয়েছে তাকে সেটাই কিন্তু বলা হতো। অর্থাৎ কি পাঠ্যক্রম বহির্ভূত কিন্তু আগে বলা হতো, কিন্তু আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা এগুলো মূল পাঠ্যক্রমেরই অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচিত করা হয়। অর্থাৎ কি আগে যে খেলাধুলো, নাচ, গান এই সমস্ত কিছু ছিল এটাকে কিন্তু শিক্ষার বাইরে অর্থাৎ আমাদের যে প্রথাগত শিক্ষা তার বাইরে কিন্তু কি বলা হতো, পাঠ্যক্রম বহির্ভূত বলা হতো। কিন্তু বর্তমানে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু সহ পাঠ্যক্রমিক কার্যাবলী অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিস একে কিন্তু কি বলা হয়, পাঠ্যক্রমেরই অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচিত করা হয়, ঠিক আছে? এরপরে দেখো কি রয়েছে, শিক্ষায় গুরুত্ব ও তাৎপর্য অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যে রয়েছে এর শিক্ষাক্ষেত্রে গুরুত্ব কোন কোন বিষয়ে রয়েছে। দেখো প্রথমে হচ্ছে সার্বিক বিকাশের ক্ষেত্রে কি বলেছে, পুঁথিগত বিদ্যা কেবল মানসিক বিকাশ ঘটায়, কিন্তু খেলাধুলা বা ব্যায়ামের মতো কার্যাবলী শিক্ষার্থীর যেমন শারীরিক, মানসিক ও প্রাক্ষবিক যে গুণগুলি রয়েছে সেই সমস্ত কিছুর কিন্তু বিকাশ নিশ্চিত করে। অর্থাৎ কি পুঁথিগত বিদ্যা অর্থাৎ বইয়ের শিক্ষা কিন্তু কেবল মানসিক বিকাশ ঘটায়, কিন্তু খেলাধুলা বা ব্যায়ামের মতো যে কার্যাবলী অর্থাৎ সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, ঠিক আছে, সেইগুলো কিন্তু শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং প্রাক্ষবিক বিকাশে কিন্তু বিশেষভাবে সহায়ক, ঠিক আছে? তাহলে কি এটি একটি সুষম ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। এবং কি সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশনে কি বলা হয়েছে, যে দলগত কাজে যেমন এনসিসি, তারপরে কি কাউন্টিং বা নাটক, ঠিক আছে, অংশগ্রহণের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কি হয়, সহযোগিতা, সহমর্মিতা এবং নেতৃত্ব গুণাবলী কিন্তু গড়ে ওঠে। তাহলে কি এনসিসির মাধ্যমে যখন অনেকগুলো শিক্ষার্থী একসঙ্গে কাজ করে তখন কিন্তু তাদের মধ্যে কিন্তু নেতৃত্ববোধ গড়ে ওঠে, তাদের মধ্যে কিন্তু সহমর্মিতা, সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলী কিন্তু বিশেষভাবে গড়ে ওঠে। এটি কিন্তু তাদের বৃহত্তর সমাজের জন্য বিশেষভাবে তৈরি করে ফেলে, ঠিক আছে? বৃহত্তর সমাজে কি করে, তাদের কিন্তু প্রস্তুত করে রাখে বৃহত্তর সমাজের সমস্যা সমাধান করার ক্ষেত্রে। তারপরে কি রয়েছে দেখো এখানটায়, শিক্ষায় গুরুত্ব। আচ্ছা দুটি গুরুত্ব নিয়ে তো আলোচনা করলাম, তারপরে এখানে আরো দুটো রয়েছে। কি কি রয়েছে এবার দেখে নিই চলো। কি রয়েছে, সুপ্ত প্রতিভার বিকাশে কিন্তু সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? তাহলে কি সব শিক্ষার্থীর মেধা একরকম হয় না, কেউ হয়তো গানে ভালো, কেউ বা বিতর্কে ভালো, কেউ নাচে ভালো, কেউ খেলাধুলা করতে ভালোবাসে। এই কার্যাবলীগুলি তাদের সেই সুপ্ত প্রতিভাকে বিকশিত হওয়ার এবং আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ দেয়।
দেয়। তাহলে কি রয়েছে, সব শিক্ষার্থীর মেধা কিন্তু একরকম নয়। কেউ একটু কম বোঝে বা কেউ একটু তাড়াতাড়ি পড়াটা বুঝে যায়, ঠিক আছে। তাহলে কি তাদের কিন্তু নিজস্ব কিন্তু একটি ক্ষমতা রয়েছে। দেখো সে হয়তো পড়াশোনায় ভালো না, কিন্তু অন্যদিকে খেলাধুলাতে, তারপরে কি নাচে গানে সমস্ত কিছুতে ভালো। তাহলে এই যে কার্যাবলীগুলি তাদের সেই সুপ্ত প্রতিভাকে কিন্তু বিকশিত হওয়ার এবং কি আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ দেয়। তারপরে কি একঘেয়েমি দূরীকরণ। দেখো সহপাঠক্রমিক কার্যাবলীর ফলে কি হয়, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একঘেয়েমি দূর হয়। কি বলেছে, একটানা পড়াশোনার ক্লান্তি ও একঘেয়েমি দূর করে সহপাঠক্রমিক কার্যাবলী। শিক্ষার্থীদের মনকে সতেজ রাখে এবং সতেজ মন পড়াশোনায় বেশি মনোযোগী হয়। ফলে কি হয়, সামগ্রিক একাডেমিক ফলাফলে কিন্তু উন্নত লাভ করে। শিক্ষার্থীরা কিন্তু তাদের রেজাল্ট ভালো করতে থাকে, ঠিক আছে। তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তাদের অনেক রকম ভাবে কিন্তু উন্নতি হয়। এরপরে দেখো কি রয়েছে, কার্যাবলীর বিভিন্ন রূপের দিক থেকে যদি দেখতে যাই তাহলে কি কি দেখবো, যে শারীরিক ও ক্রিয়া কার্যাবলী, তারপর কি সাংস্কৃতিক বা সৃজনশীল কার্যাবলী। অর্থাৎ স্কুলে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, দেখো এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী কিন্তু গড়ে ওঠে, ঠিক আছে। তাহলে কি হয়, একে অপরকে তারা কিন্তু সাহায্য করে এবং নিজেদের যে গুণাবলীগুলি রয়েছে সেগুলিকে কিন্তু বিকাশ কিন্তু করতে পারে। তাহলে কি এখানে কি রয়েছে, সামাজিক ও দলগত কার্যাবলী। তাহলে কি এই যে কার্যাবলীর বিভিন্ন রূপের কথা যে এখানে বলেছে, প্রথমত আমরা কি দেখলাম এখানে, যে শারীরিক ও ক্রিয়া কার্যাবলী, যেমন কি খেলাধুলা, ঠিক আছে, এগুলিকে বলা হয়েছে। সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যাবলী, যেমন কি নাচ গান, এগুলিকে বলা হয়েছে। এবং কি সামাজিক ও দলগত কার্যাবলী, অর্থাৎ কি গাছ লাগানো, এনসিসি, এই সমস্ত কিছুকে কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো দেখো আজকে যে আমার আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, দেখো এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা তোমাদের সমস্যা কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।